ক্যান্ডিডেট ঢুকবে না। এই ভাই যান এই ভাই এই ভাই 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 শুনেন ক্যান্ডিডেট ঢুকবে না, ক্যান্ডিডেট ঢুকবে না, ক্যান্ডিডেট ঢুকবে না। কেন ঢুকবে? ঝামেলা করতেছে কেন? একজন বা দুইজন এই ভাইয়া এই ভাইয়া এই আপনারা ভিডিওগুলো দেখেন যে আপনারা ঢাকা উদ্যানে হুজুরা কেন্দ্রে প্রবেশ নির্বাচনী কার্যক্রম পরিদর্শনের জন্য কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপি নেতাকর্মীরা হুজুরকে ঘেরাও করে। আমাদের অবস্থা এমন যে আমাদের কোনো ভিডিও নেই, বরং আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। এই মুহূর্তে এখানে কোনো ধরনের প্রশাসনের কেউ নেই।
আর্মিরে ফোন দেন আর্মিরে ফোন আচ্ছা বাকি লোক ঢুকে গেল আমরা চাই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন, আশপাশের কেউ যদি দেখে থাকেন লাইভটি তাহলে বেশি বেশি শেয়ার অতি করে দিন সত্ত্বর এবং প্রশাসনকে জানানোর জন্য প্রশাসনকে আপনাকে জানান। আসছে এবার খেলা হবে পুলিশের গাড়ি চলে আসছে এটা খোলেন মোবাইল টান দিয়ে নিয়ে যাবে ধরুন ধরুন আল্লাহ মামুনুল হক সাহেবের ভিতরে আল্লাহ মামুনুল হক সাহেব সহ মারানা গাছিয়া সাহেব সহ আরও মানে ভিতরে আটকে পড়ে গেছে আর কি, যে আমরা বিভিন্ন জায়গায় আপনার সুষ্ঠুভাবে আর কি আপনার নির্বাচনী স্থান পরিদর্শন করতেছিলাম যে আমাদের অবস্থা কি, যে কোনো আপনার বিশৃঙ্খলা হচ্ছে কিনা। আমরা এখানে পরিদর্শন করতে আসার সময় আমরা দেখি যে আমরা
যখন এখানে আসি তখনই তারা আপনার বিভিন্নভাবে অকট্যভাবে গালিগালাজ করা সহ এবং মামলার সবরে আপনার এক প্রকার কি হুমকি। এখন আমরা এখানে আপনারা যদি দেখেন আপনার মিডিয়া ভাই রয়েছে, মিডিয়া আপনারা ভাই দেখতে পাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা কি পরিমাণ এখানে গ্যাঞ্জাম করতেছে। আমাদের মিডিয়া ভাইরা আমরা সকাল থেকে সাধারণভাবে নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করতেছিলাম বিভিন্ন কেন্দ্রে গিয়ে। তো এখানে আসার পর হুজুর কেন্দ্রে ঢোকার সাথে সাথে বিএনপি নেতা কর্মীরা এখানে হুজুরকে ঘেরাও করেন। লাভ হচ্ছে না। এখন আমাদের হলো সেনাবাহিনী ভাইদেরকে দরকার, আপনারা ভিডিওটি মানে বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে আমাদের প্রশাসন ভাইদের কাছে যায় এবং তারা অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। সেনাবাহিনী আসছে এবার আমরা চাচ্ছি বাইতে বাইতে আমরা মানে আমরা যখন ভিডিও করছি তখন তারা আপনার ওই ফোন কেটে নেওয়ার সময় আমাদেরকে আপনার মায়ের মুখে অবস্থা আর কি, যে আমাদেরকে তারা মানে আমাদের গায়ে হাত তুলবে এমন অবস্থা। মানে আমরা যে ভিডিও করছি বাধ্য হয়ে ভিডিও করছি, আমাদের এখানে কোনো আপনার ওই যে ফুটেজ কভার করার মতো এমন কোনো ভালো কোনো মিডিয়াও আসেনি, যে আমরা অবাক যে এত বড় একটা ঘটনা কোনো বড় কোনো মিডিয়া আসলো না। আসলে আমরা যা দেখতে পাচ্ছি এখন ভাবো যে বড় বড় মিডিয়াগুলো আপনাদের একটু পক্ষপাতিত্ব করছে। এই জন্য আমাদের উচিত যে মানে সব জায়গায় আমাদের মিডিয়া ভাইরা যাওয়া এবং মানে ব্যবস্থা পর্যবেক্ষণ করা। এতক্ষণ পুলিশ ভাইরা আসছিলেন, তাতে আমাদের বিষয়গুলো তেমন বেশি কোনো কিছু হয় নাই। এই জন্য আমাদের আগ্রী ভাইরা যখন আসছেন তখন একবার মাঠ থাকা আর কি। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের চাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। মামুল হক সাহেব এক প্রকার ভিতরে একদম মানে আটকা অবস্থায় আছেন আর কি, যে উনি যদি বের হতে যান তাহলে মানে মায়েরমুখী অবস্থা আর কি। আমাদের সেনাবাহিনীর ভাইরা আসার পর থেকে কিছুটা আর কি অবস্থা একটু আমাদের আওতায় আসছে। এই জন্য আমরা চাই আপনার ভিডিও বেশি শেয়ার করে দেন এবং আমাদের দেখান যে ববি হাজ্জাদ যে এই উনি যে একজন হিসেবে ঠিক না, আপনার প্রার্থী হিসেবে যে আপনার ঠিক না, এটা মানুষদেরকে দেখান এবং বেশি বেশি আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। এবং দেখেন যে এখন একটু মাঠ ফাঁকা হয়েছে, এতক্ষণ আপনাদের তারা একদম পুরো এলাকাটাই আপনার তারা একদম পুরা ওই হিমশিম খাচ্ছিলাম আমরা। খুব সাধারণভাবেই আমি সকাল থেকে আপনি হুজুরের সাথে আসি এবং হুজুর বিভিন্ন কেন্দ্রে গিয়ে আপনার বিভিন্ন পরিদর্শন করছেন, বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। এখানে আসি সোসাইটি মোহাম্মদপুর, এখানে যখন আমরা আসি তখন আর কি আমাদের এই অবস্থা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবং আমাদের মামুল হক সাহেব সহ আরো মামুল হক সাহেবকে আমরা এক প্রকার এই ভিতরে আটকানো অবস্থায় রয়েছেন, তাদের কারণে মামুল হক সাহেব বের হতে পারেননি। এখন আমাদের সেনাবাহিনীর বাইরে আসার পর থেকে কিছুটা আপনার অবস্থা কিছুটা আপনার সামালে এসেছে। এই জন্য আমরা চাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, এবং মানুষকে দেখার সুযোগ করে দিন যে আমরা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, কিন্তু তারা নির্বাচনের নামে তারা আপনার সন্ত্রাসী এগুলো শুরু করছে। আমাদের প্রশাসনের ভাইয়েরা আসার পরে দেখছেন কিছুটা আপনার স্থানটা কিছুটা ফাঁকা, তারা সকলে দৌড়ে পালিয়েছে। আমরা চাই আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন এবং মানুষকে দেখার সুযোগ করে দিন। আমরা সেই সকাল থেকে নিয়ে আপনার হুজুরের গাড়ি বয়, এটা হুজুরের গাড়ি এটা ভিতরে মানুষের গাড়ি গাড়ির সঙ্গে ভিতরে গাড়ি টান দেন, ওই গাড়ির সামনে নেন। অবস্থা দেখছেন সাথে আছি, আর এক পুলিশ বলছে গালাগালি করতেছে আর কি। আসলে আমাদের আমরা কি বলবো যে আমাদের সাথে প্রশাসনের লোক ভাইয়ের তেমন কেউ নাই, আর পুলিশরা তো আপনার মনে করেন যে দীর্ঘ আধা ঘন্টা হুজুর এখানে আটকে থাকার পর সহায়তায় সেনাবাহিনীর সহায়তা এখান থেকে হুজুর বের হলেন।
আমাদের মানে আপনাদের ভিডিও মানে ফুটেজ কভার করার মতো কেউ নাই। দেখেন আমাদের কোনো সামনে আপনি একটু সামনে যান, বাইরে ঘুরে নেবো এখান থেকে। আপনি একটু সামনে যান ভাই, একটু সামনে যান। এক প্রকার ওই যে আল্লাহ মামুনুল সাহেব যে মাত্র বের হলেন মানে আমাদের প্রশাসন ভাইদের আপনার সহায়তায় তিনি এরকম প্রায় আধা ঘন্টা যাবত ভিতরে মানে ছিলেন, অবরুদ্ধ ছিলেন। অবরুদ্ধ থাকার পরে মাত্র এই সামনে যান, সামনে যান, সামনে যান, গাড়ির সামনে। হুজুর ঢুকবে, গেটটা খুলে দেন, গেটটা খুলে দেন, কান মারলে পরে ওরা এ করতে পারে। হ্যাঁ, গেট খুলে ভাই কিছু লোক নেমে যান, কিছু লোক নেমে যান, কিছু লোক নেমে যান। আমি নিয়ে নেই মোবাইলটা খুঁজে কোটা এটা খুলে রাখছো তোমরা। আরে বেটা ভিতরে পুরো আটকা পড়ে গেছিলাম। এত লোক ঢুকন দরকার আছে? না না, 12 জন আসছে। বাহিরে কি হইছে? বাহিরে কি পরিস্থিতি হইছে দেখতেন? মারামারির অবস্থা। হাজার হাজার টাকা বুয়া সব পালাইছে কই গেল নি? পুলিশ কোন কাজ বুঝলাম না। পুলিশের ওরা পুলিশ আরো বাসে বাস মানে ওরা পুলিশের ভোগাত দিয়েছে। পুলিশের মানেই না।